রজব মাসের সম্মানের করণীয় হিসাবে আমাদের ৬ নম্বর করণীয় হলো আমরা ২৯ বা ৩০ তারিখে কি করব? জোরে বলেন। শাবান মাসের চাঁদ তালাশ করব, পারবেন ইনশাআল্লাহ। এই মাসের কিছু বর্জনীয় বিষয় আছে, এই বিষয়গুলো আমরা বর্জন করব। তার মধ্যে বিশেষ করে যে বিষয়টা হলো এই রজব মাসে দেখবেন বিভিন্ন মাজারে মাজারে ওরস এবং নাচ গানের আয়োজন করা হয়। আছে কি? এই দিক দেখবেন বিভিন্ন জায়গায় রজব মাস আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অত্যন্ত সম্মানিত করেছেন। এই মাসকে বাজারে মাজারে কবরস্থানে গিয়ে সেখানে গান বাজনা বাজানোর জন্য ছেলে মেয়ে একত্রিত হয়ে নাচানাচির জন্য এই মাসকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি করেন নাই? সম্মানিত করেন নাই। নাচ গান সম্পূর্ণ হারাম। মেহেরবানি করে বিভিন্ন জায়গায় দেখা যায়, আগে বলেছিলাম শীতকালের মধ্যে একটু বিবাহ শাদী অনেক মৌসুম চলে আসে, বিবাহ শাদী করানো হয়। অনেকের আবার প্রথা আছে যে এই মাসে বলে বিয়ে করানো যাবে না, আছে না বিভিন্ন জায়গায় প্রথা? না, বিবাহের জন্য কোনো মাস কোনো দিন কোনো সময় কি নাই, নির্ধারিত নাই। সেদিন একদিকে বিয়ে পড়াইতে গেছি, আমাদেরকে রাত 12টা পর্যন্ত বসা রাখে। আমি বলছি সমস্যা কি? কারণ এই দিনও জন্মগ্রহণ করছে, সুতরাং রাত 12টার পর পার হইলে তারপরে বিয়ে পড়াইতে হবে। কেন? বিবাহের সাথে জন্মের সাথে কোনো সম্পর্ক আছে? কোনো অসুবিধা নাই। যেই দিন বিবাহ জন্মগ্রহণ করে ওই দিনই কি করতে পারবে? বিবাহ করাইতে পারবে, কোনো অসুবিধা নাই। এগুলো হলো আমাদের মুরব্বীদের কিছু মন করা কথা। এই জন্য রজব মাসে কোন অবস্থাতে কোনো মাজারে গিয়ে ওরস করা যাবে না, নাচ গান করা যাবে না, কোনো মাজারে গিয়ে সেজদা করা যাবে না, কোনো মাজারে মোমবাতি জ্বালানো যাবে না, কোনো মাজারে গিয়ে আগরবাতি জ্বালানো যাবে না। অনর্থক অপচয়, আর অপচয়কারীকে কে পছন্দ করে না? জোরে বলেন, কে পছন্দ করে না? আগরবাতির সুঘ্রাণ এটা কি মৃত মানুষের জন্য দরকার না জীবিত মানুষের জন্য দরকার? বলেন, জীবিত মানুষের জন্য দরকার। আপনি যে কবরের উপরে আগরবাতি ধরে আসলেন, ওটার ঘ্রাণ কি কবরের ভিতরে ঢুকতেছে? যার কবরে গিয়ে আগরবাতি ধরে আসলেন ওই লোকটা যদি জান্নাতি হয়, আপনার এই আগরবাতির চেয়ে এই ঘ্রাণের চেয়ে জান্নাতের ফুলের ঘ্রাণ বেশি না কম? আসতে বলেন, বেশি না কম? তাহলে আপনার এই ঘ্রাণে কোনো কাজ হবে কেন? কোন বিবিকে কোন পাগলে কামড় দিলে আপনাকে যে আপনি কবরের উপরে গিয়ে নিজের শ্রমের টাকা 10 টাকা দেয় 20 টাকা দিয়ে আগরবাতি জ্বালালেন, সেই টাকাটা মসজিদে দান করলে তার সব পাওয়া যাবে? যাবে না? যা দেখবেন মাজারগুলোতে যখনই যাবেন, যাওয়ার পরে দেখবেন মোমবাতি জ্বলতেছে, আগরবাতি জ্বলতেছে। মোমবাতির এটা আলোর দরকার জীবিত মানুষের না মৃত মানুষের? আপনি শুধু মোমবাতি না, কোটি কোটি লাইট যদি কবরের উপরে জ্বালা রাখেন, কবরের ভিতরে আলো যাবে? কেন দিলেন? কেন দিলেন সেখানে মোমবাতি? অপচয়টা কি জন্য করলেন? এই ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। নিজে সচক্ষে দেখে তারপরে বলতেছি, রজব মাস আসলে বিভিন্ন বাজারগুলোতে শুরু হয়ে যায় এগুলো। এই জন্য মেহেরবানি করে আমরা এগুলো বর্জন করবো, বারবার ইনশাআল্লাহ, বারবার ইনশাআল্লাহ। মেহেরবানি করে রজব মাস চলে এসেছে, সম্মানিত মাস। এই মাসে আমরা মেহেরবানি করে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করব, যাতে সামনে রমজান পর্যন্ত আমরা বসতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে রজব মাসের সম্মান রক্ষা করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।